নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে আপনার জ্বর হয়েছে, তার সাথে রয়েছে পাতলা পায়খানা, আবার কখনো কখনো বমি, পেট ব্যথা। এই অসুখের একটি নাম হচ্ছে ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস। এই ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছেন এখন অনেকেই, তাই চিকিৎসকরা অবশ্যই বলছেন সাবধান হতে। জ্বর হিসাবে কখনো সেটাকে অবহেলা না করে বা হালকা ডায়রিয়া হিসেবে না ভেবে অবশ্যই তার যথাযথ ব্যবস্থা নেওয়া, সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস নিয়ে একটু কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর করমবীর চক্রবর্তী। ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে পাকস্থলীর এবং ক্ষুদ্র অন্ত্রের প্রদাহ, এবং সেইটা কিন্তু ভাইরাসজনিত। ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিসটা অনেক ক্ষেত্রেই হচ্ছে এবং অনেক সময় ভুল হয়ে যাচ্ছে যে প্রচলিত অভ্যাস হিসাবে অনেকেই অ্যান্টিবায়োটিক নিয়ে নিচ্ছেন এবং সেই অ্যান্টিবায়োটিক কিন্তু ক্ষতিই করবে। কি কি লক্ষণ আপনারা চিকিৎসকরা দেখে সেটা চিহ্নিত করছেন যে এটাই ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস? পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা। মনে রাখবেন, পাতলা পায়খানাটার সাথে কিন্তু রক্ত থাকে না এটাতে। আচ্ছা, দ্যাট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইয়ে। আর এছাড়া জ্বর, এবং এই জ্বরটা যদি খুব বেশি হয় অ্যাডাল্টদের ক্ষেত্রে, ধরুন 104টার হয়ে গেল, দ্যাট ইজ এ সিচুয়েশন ওয়ে প্রবাবলি ইউ উড নিড ইনস্টিটিউশনালাইজ কেয়ার। আবার বাচ্চাদের সেই রকমই যদি জ্বরটা 102-এর বেশি হয়। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা চট করে, যেহেতু পাতলা পায়খানা বেশি হয়, ডিহাইড্রেশন হয়ে যায়। আচ্ছা, এবং সেইটার দিকে খেয়াল রাখা। এবং আজকাল অ্যাডাল্টদের পক্ষে তো জানেন যে ওআরএস বেরিয়েছে, এবং এরকম আরও ফিক্সড ডোজ জল, তার সাথে একটুখানি নুন এবং চিনি দিয়ে, এবং এইটা যদি ঠিক মতন খাওয়া হয় এবং ভমিটিংটা যদি বন্ধ হয়ে যায় 2 দিনের মধ্যে, আই ডোন্ট থিঙ্ক খুব একটা ভয়ের কিছু আছে অ্যাডাল্টদের ক্ষেত্রে পার্টিকুলারলি। কিন্তু যদি এই ভমিটিংটা পারসিস্ট করে মোর দ্যান 2 days, তাহলে কিন্তু আমরা বলবো যে একটুখানি ভর্তি, হসপিটালে কয়েকদিনের জন্য ভর্তি হওয়া, স্যালাইন দেওয়া। কিন্তু যত তাড়াতাড়ি আপনি ফ্লুইডটা রিপ্লেস করবেন, তত তাড়াতাড়ি শরীরটা কিন্তু চাঙ্গা হবে। মনে রাখতে হবে যে যেগুলো কারণে এগুলো হয়, কোনোটাই কিন্তু কোনো সেরকম ওষুধ নেই যেতে সেইটাকে আপনি, কোনো ভাইরাসকে আপনি মারতে পারবেন। কিন্তু এর চিকিৎসা আছে, এবং এই চিকিৎসা হচ্ছে যে সাপোর্টিভ কেয়ারটা। ভাইরাসের তো একটা প্রকোপ থাকে নিশ্চয়ই, তাহলে সেই ভাইরাসটাকে, কিন্তু মোস্ট অফ দি ভাইরাসেস যেগুলো অ্যাডাল্টদের ক্ষেত্রে, পার্টিকুলারলি বাচ্চাদের ক্ষেত্রে, ওটা কিন্তু সেলফ লিমিটিং। কিছুদিন পরে সে চলে যায়। ব্যাকটেরিয়াল মতন নয় যে সে ইনফেকশন থাকে, যতক্ষণ না তাকে মারা হবে সে যাবে না। তো ডিউরিং দ্য পিরিয়ড যতক্ষণ ভাইরাসটা আছে, 3-4টে ভাইরাস খুব কমন। রোটা ভাইরাসটা বাচ্চাদের খুব বেশি হয় এবং সেই হিসাবে বেশি লোকে জানে। কিন্তু নরো ভাইরাস আছে, অ্যাডিনো ভাইরাস আছে, এইগুলো। নরো ভাইরাসটা অ্যাডাল্টদেরও হয় এবং বাচ্চাদেরও হয়। সেজন্য এখন যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো পৃথিবীতে সবচেয়ে বেশি নরো ভাইরাস, কেন অ্যাডাল্ট আর বাচ্চাদের সব মিলিয়ে হচ্ছে। এছাড়া অ্যাডিনো ভাইরাস আছে। এইগুলো কিন্তু সেলফ লিমিটিং, কিছুদিন আসবে, যেন সর্দি কাশির মতন, চলে যাবে। কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ব্যথার জন্যে ব্যথার ওষুধ খেয়ে ফেলা বেশি, আবার ফ্লুইডটা ঠিক মতন রিপ্লেস না করা। আমি একটু একটু করে নুন জল একটু নিয়ে, আমি ওআরএস যেটাকে আমরা বলি, ওআরএস খেতেই পারি, এবং ধীরে ধীরে খেয়ে, যাতে যতটা জল আমি পায়খানা দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জলটা আমি যদি রিপ্লেস করি, আই এম হোম অ্যান্ড ড্রাই। তো আপনার যদি কমপ্লিকেশনসগুলো আপনি যদি আটকাতে পারেন, বাচ্চাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, তারা তো সিমটমসগুলো বলতে পারে না, এবং তাদের ডিহাইড্রেশনটা দেখা খুব দরকার। যে বাচ্চা কাঁদছে কিন্তু চোখে জল নেই। আচ্ছা, বাচ্চা ফন্টানেল, বলে বাচ্চাদের, খুব বাচ্চা যারা নিওনেট, তাদের ফন্টানেলগুলো ডিপ্রেসড হয়ে যায়, মানে ব্রেনের ওপরে যে ইয়েটা, যেহেতু খুব পাতলা হয়, তাদের বোঝা যায়, আমরা দেখি গর্ত হয়ে গেছে। সেই রকমই
তো বাচ্চাদের ক্ষেত্রে অনেক ডিহাইড্রেশনটা জিভটা দেখা যায়, বেচের কথা বলতে ভলিউমটা কমে গেছে, টায়ার্ড হয়ে গেছে। তো সেইগুলো খুব ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি তাদের যদি ভমিটিং এবং জ্বর যদি যেরকম বললাম যে 102 কন্টিনিউ করছে, তাহলে তাদেরকে কিন্তু ভর্তি করে তাদের ফ্লুইড দেওয়া এবং জ্বরটা ধীরে 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 ধীরে, জ্বর হলেই তো তার সোয়েটিং হবে, তার আরও ফ্লুইড লস হবে, তো সেইগুলোকে মেনটেন করা। একেবারে কতদিন থাকে এই ভাইরাসটা শরীরে এবং কতদিন সাধারণত 4-5 দিনে ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, খুব রেয়ারলি 8 থেকে 10 দিন হয়, যদি ঠিক মতন সেটা ট্রিটমেন্ট না করা থাকে। ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্স থাকে। স্যার, এই যে ডিহাইড্রেশন ব্যাপারটা, এটা আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের শরীরটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। কি উপায় বুঝবো যে আমার শরীরটা ডিহাইড্রেট হচ্ছে? বড়দের ক্ষেত্রে তো আপনি বুঝতে পারবেন যে আমার ইউরিন কমে গেছে, আচ্ছা, আমার শরীরে সেই শাইনিনেসটা চলে গেছে, আমাদের ঘন ঘন ভমিটিং আর ইউরিন পায়খানার সাথে জল পড়ার জন্যে এইগুলো হয়। তো দ্যাট ইজ, আর তাছাড়া লিস্টলেসনেস, একটা টায়ার্ডনেস, আনডিউ টায়ার্ডনেস, পেশেন্ট কিছুই করতে ভাল লাগছে না এবং অনেক ক্ষেত্রে সে খেতেও চাইছে না। তো এইগুলো দিস আর দি মেজর সিমটমস, ওয়ান বাই ওয়ান যা বললাম, এই হচ্ছে যে ডিহাইড্রেশনের লক্ষণ। সময় যাদের এই অসুখটা হবে তারা কি খাবে, কি ধরনের খাওয়া দাওয়া তারা করবে? ঠিক তার আগে আমাদের এইটা জেনে নিতে হবে যে এটা হয় কেন। ভাইরাস তো সব ঘুরেই বেড়াচ্ছে, তো হঠাৎ আমার গ্যাস্ট্রোএন্টারাইটিস হবে কেন? তার কারণ কতগুলো আছে। সেটা হচ্ছে যে আমরা কিভাবে সেই সময়টা থাকছি, কেন এটা একটা লোক থেকে আরেকটা লোকে আসা, নোংরা খাওয়ার এবং জল বহিত, এইগুলো কতগুলো খুব কিছু কিছু ক্ষেত্রে কাশি টাশি, মানে যত একটা ভিড়ের মধ্যে যদি থাকা, আমি যদি বাইরের খাবার খাই, কাটা ফল খাচ্ছি, তো সেইগুলো আমি খেলাম কি না, অনেক সময় চাপে পড়ে সবার সাথে বেড়াতে বেড়াতে একটু খাওয়া হয়ে গেল, একটু ফুচকা খাওয়া হয়ে গেল, সেই জলটা কীরকম এবং সে সার্ভ করলো সেই হাতটা পরিষ্কার করলো কি না, বা আমার হাতটা কতটা পরিষ্কার। সো প্রিভেনশন কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট এই ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিসে। বারবার হাতটা ধোয়া, হাতগুলো পরিষ্কার রাখা, থালা বাটি গ্লাস বাড়ির লোক পরিষ্কার রাখা, গরম জল দিয়ে দরকার হলে ধোয়া এবং জলটাকে একটু ফুটিয়ে ঠান্ডা করা, বা আজকাল তো অনেক টারও বেরিয়েছে, তাতে অন্তত এইটুকু তো ডেফিনেটলি, মিনারেল ওয়াটারও বেরিয়েছে, বিসলেরি বেরিয়েছে, এইগুলোতে অন্তত ভাইরাল ইয়েগুলো বন্ধ হতে। এই কারণগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যে সেই সময়ে আমি কি করলাম এবং সেটাকে অ্যাভয়েড করা। খুব যদি ভিড়ের মধ্যে থাকি তখন একটা অসুবিধা হয়। বাচ্চাদের ক্ষেত্রে দেখুন আর একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে বাচ্চারা আরও ভালনারেবল, কেন তাদের ইমিউনিটিটা আরও কম, আবার সেই রকমই খুব বয়স্ক লোকেদেরও। এখন অ্যাডাল্টরা তো তাদেরকে হ্যান্ডলিং করে, অ্যাডাল্টদের ক্ষেত্রেও অনেক সময় যায়, হয়তো তারও ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস, কিন্তু তার সিমটমসটা এতটা বেশি হয়নি, কিন্তু বাচ্চা বেচারা কিন্তু সাফার করবে, তার সিমটমসটা অনেক বেশি হবে। সো ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস এর মেন চিকিৎসাই হবে যে হাউ টু প্রিভেন্ট ইট, কারণ এর তো চিকিৎসা নেই। তাহলে এখানে যদি আমি নাই হতে দিই, বাচ্চাদের যেরকম আজকাল রোটা ভাইরাস ভ্যাকসিন বেরিয়ে গেছে, আমি ভ্যাকসিন দিয়ে দিলাম, তো অন্তত একটা তো কমলো, বা সিমটমসগুলো কম হবে। তো এইরকম আর কি। তো অনেক সময় লোকে ভাবেন যে না, আমার তো কোনো ডেফিনিট চিকিৎসা নেই, তাহলে বুঝি আমার চিকিৎসা হবে না। তা নয়, মোর দ্যান 90% পেশেন্ট কিন্তু একদম সুস্থ হয়ে যায়। এখন সেইটা ডিপেন্ড করে যে আপনার কতদিন সেটা থাকছে, কতটা প্রলংড হচ্ছে, 2-3টে জিনিসের উপরে। একটা হচ্ছে যে কতটা ইনফেকশন আপনার হলো, মানে কীরকম অবহেলা হলো আপনার দিক থেকে। নাম্বার 2 হচ্ছে যে সেই সময় আমি বেশি ভুলভাল ওষুধ খেলাম কি না, বা সহজ পাচ্য খাবার খেলাম কি না, বা খেলামই না, যাতে আমার ক্যালোরি ডেফিসিয়েন্সি হয়ে গেল, তো আমি লড়াইটা করবো কী করে। আর ফ্লুইড রিপ্লেসমেন্টটা ঠিক মতন হলো না।
কিন্তু আপনার যদি ফ্লুইড রিপ্লেসমেন্ট ঠিক হয়, আপনি ঠিক মতন জল খেতে পারলেন, আপনার বমিটা আটকে দিতে পারলেন, আপনার জ্বরটা আটকে দিতে পারলেন, ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিসের জীবনহানির আশঙ্কা নেই। একটা ঋতু পরিবর্তনের সময় কি এই ধরনের অসুখগুলোর প্রাদুর্ভাব বাড়ে? না, এইটা একটুখানি গণ্ডগোলের কথা, যে এই টেম্পারেচার ভেরিয়েশন, ঠান্ডা এর জন্যে এইটা কিন্তু কেন, তাহলে যাদের ঠান্ডা কান্ট্রিজ ধরুন নরওয়ে, সুইডেন, তাদের তো প্রচণ্ড হওয়া উচিত, হয় না। নোংরাটা আসছে কি না, আমরা কিভাবে থাকছি, আমরা একসাথে একটা জায়গায় 50 জন লোক, তো অনেক ক্ষেত্রে তাদের কাশি থেকে, থুতু থেকে, হাঁচি থেকেও তো ভাইরাসটা আসে। তো সেইগুলো, হাউ ক্লিন ইয়োর ফুড ইজ, হাউ ইট ইজ সার্ভড, এবং আমি যেটা খাচ্ছি মনে রাখতে হবে সেই খাবারটা না উড়ে এসে আমার মুখে আসবে না, সেটা কেউ আমাকে দেবে, কোনো একটা থালা বাটিতে দেবে, এবং তার সাথে জল খেলাম, সেইগুলো পরিষ্কার আছে কিনা, এবং কতটা ক্রাউডেড অ্যাটমসফিয়ারে আমি আছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু জানতে পারলাম। নমস্কার।